আমার ছোট ছেলে যখন স্কুলে যায় তখন এই রাস্তাটা কিন্তু পুরোটাই জ্যাম থাকে, অথচ এখন দেখো কি সুন্দর ক্লিয়ার হয়ে আছে। সকালবেলায় বারান্দায় গিয়ে দেখা যায় যে পাড়ার রাস্তায় সবজিওয়ালা সবজি বিক্রি করছে, কিছু মানুষ কিনছে, কিছু মানুষ গল্প করছে, আবার কিছু মানুষ হুড়োহুড়ি করে তাদের অফিসে যাচ্ছে। সবার ব্যস্ততা যেন সকালবেলায় ঘিরে ধরেছে। এসব দেখতে কিন্তু যেমন ভালোও লাগে, সেই সাথে কিন্তু সময়টা বেশ ভালোই কেটে যায়। যাই হোক, সকালবেলায় দেখি আমার বড় ছেলে উঠে গিয়েছে, তাই ভাবলাম নাস্তাটা তৈরি করে ফেলি। গতকাল রাতে আমার বড় ছেলে একটা ভিডিও দেখিয়ে বলল যে আম্মু এই ধরনের নাস্তা তুমি আমাকে করে দেবে। তা আমি বললাম তাহলে ঠিক আছে, আগামীকালকে সকালেই তোমাকে এই নাস্তা করে দেবো। আমার বড় ছেলে খুশিতেই তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গিয়েছেন। যাই হোক, ভিডিওতে দেখিয়েছে একরকম, আমি একটু চেঞ্জ করে দিয়েছি। এখানে আলুগুলোতে একটু লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তাহলে আলুর মধ্যে একটা টেস্ট আসবে, একটু ঝাল ঝাল আসবে, আবার লবণও থাকবে। ভিডিওতে ছিল শুধুই আলু গোল গোল করে কেটে দেয়া, সেটা আমার কাছে কিন্তু ভালো লাগেনি। মনে হয়েছে যে নাস্তাটা সেইভাবে টেস্টি হবে না। এই নাস্তাটা কিন্তু হবে গোল করে পরোটা দিয়েই ভাজতে হবে, আর কেনা পরোটা হলে কিন্তু বেশি ভালো হয়। আর তোমরা তো জানো আমি তেমন একটা কেনা পরোটা ব্যবহার করি না, আমি সবসময় হাতে করা পরোটাই পছন্দ করি। আর হাতে করা পরোটা মানে আমার কাছে সবসময় চারকোনা পরোটা। আমার কাছে মনে হয় কি, চারকোনা পরোটা খেলেই মনে হচ্ছে রিয়েল পরোটা খেলাম, আর গোল পরোটা করলে আমার কাছে মনে হয় রুটি খাচ্ছি, তার মধ্যে তেল দিয়ে ভেজে। ডিমের মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর সেই সাথে একটু লবণ আর অরিগ্যানো। আর ডিমের মধ্যে সাথে ম্যাজিক মশলাটাও দিতে পারো, আমার ছিল না বলে আমি আর সেটা দেইনি। প্রথমেই আমি বলেছিলাম যে নাস্তাটা আমি আমার মনের মতো করে নিজের মতো করেই বানাবো, সেজন্যই এর মধ্যে একটু সবজিও দিয়েছি, ক্যাপসিকাম, গাজর কুচি দিয়েছি, আর নামে সামান্য একটু চিজ দিয়েছি, এটা না দিলেও চলে। গতকাল রাতে যখন আমার ছেলে আমাকে ভিডিও দেখালো যে আম্মু এইভাবে আমাকে একটু নাস্তা বানিয়ে দেবে, তখনই আমার কিন্তু ভিডিওটা দেখে নেওয়া, তারপরে কিন্তু আমার মনের মাধুরী মিশিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। বাচ্চাকে নাস্তা দেওয়ার পরে আমি ভাবলাম আমি নাস্তার সাথে একটু চাও খেয়ে নিই, সেই জন্যই চাটা নিয়ে নিলাম। সত্যিই বলছি, নাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর একটু বেশি চিজ দিলে কিন্তু আরও বেশি মজার হতো। আমি যখন নাস্তা বানাচ্ছিলাম আমার ছোট ছেলের কথা খুব মনে হচ্ছিল, কারণ আমার ছোট ছেলেও কিন্তু খুব পছন্দ করে এই ধরনের নতুন নতুন নাস্তা। তো ওর জন্যও আমি বানিয়ে রেখে দিলাম, ওই স্কুল থেকে আসলে তখন ও খাবে। নাস্তা খেতে খেতে কিন্তু একটা জরুরি কল চলে এসেছিল, সেটা রিসিভ করলাম, কথা বলছিলাম আর কাজ করছিলাম। এরই মধ্যে আমার বড় ছেলে ইশারা দিয়ে বলল আম্মু আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। এরই মধ্যে আমি একটু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কারণ টাইম হয়ে আসছে আমার হেল্পিং হ্যান্ডে আসার। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।